আমরা সবাই জানি যে গত 2024-এর 5 আগস্ট পরবর্তী সময় ফেনীতে স্মরণকালের ভয়াবহ একটা বন্যা আমরা মোকাবেলা করেছি, যেটা বিগত 200 বছরের ইতিহাসে ফেনীতে এত বড় বন্যা হয় নাই। ফেনী শহর সহ বৃহত্তর নোয়াখালীর 90% জায়গায় সেই বন্যায় পানিতে তলিয়ে গেছে। ঠিক এমনিতর অবস্থায় আমরা দেখেছি ফেনীর সাধারণ মানুষ যারা প্রবাসী ছিল বা ফেনীর রাজনৈতিক নেতারা, সামাজিক সাংস্কৃতিক কর্মীরা, তারা সকলে মিলে এই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। সরকার কার্যকরভাবে এই বন্যার্তদের জন্য কোনো উদ্যোগও গ্রহণ করতে আমরা দেখি নাই। যেটা করেছে সেটার নামকাওয়াস্তে এটা তারা উদ্যোগ গ্রহণ করে এই তাদের দায়িত্বটা পালন করেছে মাত্র। কিন্তু ফেনীবাসী, ফেনীর আপামর জনগণ যারা স্বাবলম্বী আছেন, যারা আর্থিকভাবে সচ্ছল আছেন, সবাই কিন্তু এই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমরা দেখেছি আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন জেলার যারা বাসিন্দা তারাও এসেছে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে টিএসসিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য ফেনীর বন্যার্তদের জন্য ত্রাণের টাকা উঠেছে তারা। সেই টাকাটা পরবর্তীতে আমরা হিসাব আনতে দেখলাম, আমাদেরকে বলা হলো যে 12 কোটি টাকা তারা উত্তোলন করেছে। এই 12 কোটি টাকা আসলে কোথায় কিভাবে খরচ করছে আমরা আদৌ বোধগম্য নয়। আমরা বারবার প্রশাসন সহ আমাদের জেলা প্রশাসক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতারা আছে তাদের সাথে যোগাযোগ করেছি, তারা কিন্তু এ বিষয়ে কখনোই প্রশ্নের মুখোমুখি হয়ে সদুত্তর তারা দিতে পারে নাই এবং তারা বিষয়টা সবসময় এড়িয়ে গেছে। পরবর্তীতে যখন আমরা জানি গত কালকে এনসিপির একটা সভা ছিল ফেনীতে, তাদের জুলাই পদযাত্রা, এই পদযাত্রাকে ঘিরে ফেনীর মানুষের একটা প্রবল আগ্রহ ছিল যে আমাদের যে ত্রাণের টাকাটা তারা কিভাবে খরচ করলো, কিভাবে ব্যয় হলো। এখন আমরা দেখলাম যে আমাদের ফেনী যারা গণমাধ্যম কর্মী আছে তারা এই প্রশ্নটা বারবার হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের কাছে তারা করেছে, তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। এক পর্যায়ে সার্জিদ আলম আমরা দেখেছি গাড়ি থেকে নেমে অত্যন্ত উদ্যত্তপূর্ণ ভাবে উনি তার বক্তব্য দিয়েছেন যে ত্রাণের 12 কোটি টাকার মধ্যে তারা এক্সপেন্ডিচার 4 কোটি টাকা খরচ করে বাকি 8 কোটি টাকা তারা ত্রাণ মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। এখন তার যে বলার ধরনটা অত্যন্ত উদ্যত্তপূর্ণ ছিল। তাদের যে রাজনৈতিক যে পরিপক্কতার অভাব সেখানে এটা ফুটে উঠেছে। আজকে ফেনীর মানুষ মনে করে আজকে তারা যে ফিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, এই ত্রাণের টাকাটা অনেকটা ফিয়ার পদ্ধতির মতো হয়ে গেছে। এখানে ত্রাণের টাকাটা উঠাইলো আমাদের ফেনী জেলার নামে, দিয়ে দিল তারা ত্রাণ মন্ত্রণালয় এই টাকাটা